এই পৃথিবীতে কোন মুহাদ্দিস, কোন ইমাম, কোন ফকিহ লেখার মতো সামান্যতম সাহস এই পৃথিবীতে কেউ পায় নাই। সুবহানাল্লাহ। সেই শাহওয়ালাল্লাহ মুহাদ্দিস তাহের রহমাতুল্লাহ আলাইহি তিনি আয়াত কারিমা সম্পর্কে চমৎকার তাফসীর করেছেন। তিনি বলেছেন, আল্লাহ বলেছেন তার নিদর্শনকে সম্মান করলে নিশ্চয়ই তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় পাওয়া যাবে, খোদা ভীতি পাওয়া যাবে, তারা মুত্তাকি বান্দা হবে, তাদের কলবে গুনাহ কাজ করবে না। সম্মানিত হাজিরিন, তিনি তাফসীর করেছেন আল্লাহ নিদর্শনাবলীর বড় মধ্যে 4টি নিদর্শন। কয়টা? বাবা একটু কথা বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের ভিতরে বড় নিদর্শন কয়টি? 4টি। 1 নম্বর হলো কিতাবুল্লাহ, বলি কি নাম? কিতাবুল্লাহ। 2 নম্বর বাইতুল্লাহ, 3 নম্বর নবিয়ুল্লাহ, 4 নম্বর সালাতুল্লাহ। বাবা ভুলে গেছেন? না। একটু কথা বলবো, শুনবেন? ইসলাম হলো সিনা বা সিনা। কচ্ছপ দেখেছেন? কচ্ছপ ডিম ফুটাবার পরে বিশাল 30 হাত দূরে ডিম রেখে কচ্ছপ ডিমের দিকে ভাবে নজর করে তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা কচ্ছপের চোখের নজরের ভিতরে একটা পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারের কারণে ডিম থেকে বাচ্চা তৈরি হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হলো 104 খানা কিতাবকে পড়ার জন্য আল্লাহ 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। জানতে চাই রে বাবা, কিতাব বেশি না পড়াবার নবী বেশি? কিতাবের সংখ্যা বেশি না পড়াবার নবীর সংখ্যা বেশি? কথা বলেন না। কিতাব হলো 104। কিতাব কত? 104। আসমানি কিতাব কয়টি? কথা বলেন কয়টি? আর পড়াবার জন্য নবী আসছে কত? 1,24,000 মতন করে 2 লক্ষ। এবারে বলেন কিতাব বেশি না নবীরা বেশি? সুবহানাল্লাহ বলেন না। কারণ কি? ইসলাম চমৎকার থিসিস দিয়েছে। কিতাব পড়ে থাকলে মানুষকে হেদায়েত করতে পারে না যতক্ষণ পর্যন্ত কিতাবের তালিম দাতা সামনে হাজির না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন, যত বেশি মানুষ নবীদের সুন্নাত এসে নবীদের চোখের নজরের সামনে বসবে, অত তাড়াতাড়ি নবীদের সিনা থেকে কোরআন ট্রান্সফার হয়ে ইসলাম ট্রান্সফার হয়ে উম্মতের সিনায় প্রবেশ করবে। এজন্য ইসলামী বিধান হলো এলম সিনা বা সিনা। যারা কোনো এলমের মধ্যে শেষে খতিব বক্তাকে, ইমামকে, তালিম দাতাকে খুব দেহে মনে প্রাণে চোখের খেয়ালে তার থেকে কথাগুলো শুনতে থাকে, আল্লাহ খুশি হয়ে ওই আলেমের সিনা থেকে কোরআন আয়াত ট্রান্সফার করে কোরআনের নূরটা ওই মুসল্লির কলবের ভিতরে আল্লাহ দান করে। তাই জানতে চাই আমার দুটি জিনিস লাগবে, একটি হলো চোখের খেয়াল আর একটা হলো দেহের খেয়াল। কয়টা? 2টা। কষ্ট নেবেন না। কয়টা? 2টা। চোখের খেয়াল আছে, ওটার তেল নাই, মন এখানে নাই। তখন কিন্তু আমি আর এই মজলিসের ফজিলত পাবো না। তেল ঠিক আছে, কিন্তু চোখ শয়তান নিয়ে গেছে অন্য জায়গায়, তখন কিন্তু আমি আমার সফলতা অর্জন করতে পারবো না। এই মজলিসের বরকত নেওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 2টা। একটা কি? চোখের খেয়াল, আর একটা কি? আল্লাহ আমাদের তৌফিক
আমি খুব সত্যি বলছি, মুসলমানের শত্রু আছে না নাই? কারা? শয়তান। এটা প্রকাশ্য না অপ্রকাশ্য? শয়তানকে প্রকাশ্য দেখা যায় না, শয়তানকে প্রকাশ্য বলে। প্রকাশ্য শত্রু শয়তান ছাড়া আর কেউ আছে? নাই। কাফের মুশরিক বেঈমান আমাদের শত্রু না? এরা কি প্রকাশ্য? শয়তান অপ্রকাশ্য? এই দুইয়ের ভিতরে সবচেয়ে মারাত্মক কারা বলতে কি? কাফের বেঈমান বেদিন নাসারা তারা আমাদের শত্রু, আর শয়তান আমাদের শত্রু। এটা প্রশ্ন থাকবে আপনাদের কাছে, চিন্তা করতে থাকেন দুই শত্রুর ভিতরে সবচেয়ে আমাদের জন্য খতরনাক কোনটি? আমি জানতে চাই আপনাদের কাছে, আপনারা কোনদিন চিন্তা করে দেখেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আরব উপদ্বীপের 1 ইঞ্চি জমিনের উপরে ইহুদি নাসারা বসবাস করতে পারবে না, এদেরকে বের করে দাও। সুবহানাল্লাহ। গোটা আরব থেকে তাড়িত হয়েছে। আরব আমিরাতের কোনো জায়গায় ইহুদিদের জন্ম ছিল না, খ্রিস্টানের জন্ম ছিল না। এরা আস্তে 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 মুসলমানের রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন, সেই এরিয়ার পাশে এসে সামান্য বসার কথা বলে, দাঁড়াবার কথা বলে, এখন মানচিত্র থেকে মুসলমানের রাষ্ট্রই মুছে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এরা আমাদের বন্ধু না শত্রু? জবান খুলে বলুন, বন্ধু না শত্রু? ইহুদিরা আমাদের শত্রু, এ কথাটা বলেই কি শেষ হবে নাকি আমাদের তাদের শত্রুতা গুলো আমাদের জানতে হবে? একটু কথা বলেন না, জানতে হবে। 1 নম্বর শত্রুতা হবে এদের কমপক্ষে দাবার চাল দেয়, তারা নিয়ত করে এই দাবার চালটা খেলাম, পরেরটা আমি গুটিতে খাবো, এতে আমার 200 বছর সময় লাগে, কোনো সমস্যা নাই। 200 বছর পরে হইলেও আমি আমার জিত চাই। কি চাই? জিত চাই। পৃথিবীতে 200 বছরের মধ্যে অনেক পরিবর্তন হবে, অনেক দেশ ধ্বংস হয়ে যাবে, রাজা প্রজা শেষ হয়ে যাবে, অনেক সভ্যতা সংস্কৃতি বিলুপ্তি হবে, যুগের ইমপ্রুভমেন্ট হবে, পৃথিবী আরো অগ্রগতি হবে। কিন্তু 200 বছর পরে তাদের এই দাবার চালে কাজ করবে, যেই জাল তারা দিয়েছে, 200 বছর পরে এই জালে একবার মাছ শিকার হবেই হবে। এদের নাম হলো ইহুদি নাসারা। কি নাম? ইহুদি নাসারা। যারা বলো কি নাম? ইহুদি নাসারা। ওরা কি হবে বলুন দেখি? পৃথিবীতে ইসলাম শান্তি কায়েমের পরেই ইহুদের প্রথম টার্গেট ছিল আল্লাহর কোরআনকে হটাও, আমরা পৃথিবীতে টিকে থাকবো, কোরআন হটাও, কোরআন মুছে দাও, কোরআনকে মাটির সাথে মিশিয়ে দাও, কোরআনকে পুরো সারকার করে দাও। তারা পৃথিবীর ইহুদি জাতি আল্লাহর কোরআনের সাথে এত অদ্ভুত প্রদর্শন করেছে, বিভ্রান্তি প্রদর্শন করেছে। আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, তোমরা যদি পারো, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। তোমরা যদি চ্যালেঞ্জ করো কোরআনের সাথে, বানায় কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তোমরা বানায় আনো। সুবহানাল্লাহ। কোন জায়গায় একটা আয়াতের কথা বলছেন, একটা সূরার কথা বলেছেন, 10টি সূরার কথা বলেছেন, ছোট্ট একটা সূরার কথা বলেছেন। বলুন তো আল্লাহর এই চ্যালেঞ্জটা, তারা আমাদের এই কোরআনের চ্যালেঞ্জটা গ্রহণ করতে তারা কি পারবে? না। আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন, পৃথিবীর সবাই মিলে যদি একত্র হয় কোরআনের বিরুদ্ধে, আরেকটা কোরআন রচনা করার জন্য যদি চিন্তা করো, তোমাদের কোনদিন পেরেন্টে সাহস তৈরি হবে না, তোমরা কোরআনের কর্তৃত্ব দিতে সামনে আগাবে। আল্লাহ বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার। যদি
পৃথিবীর কাফের জগৎ যেই নবীকে নিয়ে মন্তব্য করেছে মোহাম্মদ নিজে বানায় বানায় কথা বলে আর বলে এটা আল্লাহ থেকে এসেছে। আমার আল্লাহ যখন চ্যালেঞ্জ করে দিলেন, এবারে পৃথিবীর মক্কার সবচেয়ে বড় বড় পণ্ডিতরা কোরআন লেখার জন্য বসেছে। এবারে কোরআন মুখে নিয়ে কামড়ায়, কলম মুখে নিয়ে কামড়ায়, কানে রাখে, কোরআন দিয়ে লেখার চেষ্টা করে, কিন্তু এই কোরআন থেকে কোরআনের বিরুদ্ধে একটা অক্ষর তাদের কলমে প্রকাশ পায় না। একটি কথা তারা লিখে দিয়েছে যে আমরা যে কোরআনের বিরুদ্ধে লিখতে বসেছি, আমরা একটি দাবি তোমাদের কাছে করতে চাই, লাইসা হাদা মিন কালামিল বাশার, এই কোরআন মানুষের রচনার কোনো গ্রন্থ না, এটা মহান আল্লাহর ঐশী বাণী ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ যখন তারা হেরে গেল, চিন্তা করলো কিভাবে কোরআনকে মাইনাস করে দেওয়া যায়। সেজন্য একের পর এক যখন পায় করা শুরু করলো, 1993 সালে তুর্কিস্তানে একটি জাহাজ ভাড়া করেছে, পৃথিবীর নর্তকীদেরকে দাওয়াত দিয়েছে, নায়িকাদেরকে দাওয়াত দিয়েছে, গায়িকাদেরকে দাওয়াত দিয়েছে। একটা কোরআনের আয়াত নিয়ে তারা চ্যালেঞ্জ করেছে। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআন যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। ওরা এই আয়াত নিয়ে সন্দেহ করেছে যে আল্লাহ কোরআন নাযিল করেছেন ভালো, এই কোরআন নাকি আল্লাহ হেফাজত করবে। আমরা দেখবো আল্লাহর কোরআন আল্লাহ কিভাবে হেফাজত করে, আমরা কোরআনের দায়িত্ব করে সারবই সারব। জাহাজ ভাড়া করলো, উলঙ্গ নায়িকাদেরকে নির্দেশ দেওয়া হলো, কোরআনের কপিগুলো ছিঁড়ে ছিঁড়ে, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে যখন নিচে বাড়ানো হবে, তোমরা উলঙ্গ হয়ে কোরআনের পাতার উপরে ড্যান্স দিয়ে নাচবে। কিছু বলবেন না? কোরআনকে ভালোবাসি, ভালোবাসি। কোরআনের উপরে নাকি উলঙ্গ হয়ে নাকি পা দিয়ে নাচবে। তারা দেখবে আল্লাহর কোরআন আল্লাহ রক্ষা করে কি করে না। জাহাজ স্টার্ট করা হয়, কোরআনের কপি থেকে একটা করে পাতার উপর ছেড়া শুরু হয়, আর নায়িকাদেরকে আরাম দেওয়া হলো, তোমরা পাতার উপরে উলঙ্গ হয়ে পা দিয়ে এবার তোমরা ড্যান্স দেওয়া, নর্তকীর কাজ করা শুরু করে দাও। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত আছে না? গোটা পৃথিবীর সাক্ষী হয়েছে, সমুদ্র স্বাভাবিক, সাগর স্বাভাবিক, হঠাৎ এক মুহূর্তের ভিতরে স্বাভাবিক সমুদ্রের ভিতরে বিশাল উত্তাল শুরু হয়ে যায়। এক মুহূর্তে জাহাজের উপরের অংশ পানির উপরে, পানির নিচে, আর জাহাজের নিচের অংশ পানির উপরে। বলুন বাবা, এই ক্ষমতা কার? কার? একজনকে আমার আল্লাহ ছাড় দেননি। ওরা তো শেষ হয়েছে, দেশের সরকার জাহাজ উদ্ধারের জন্য ডুবুরি পাঠিয়েছে। এই ডুবুরি যখন জাহাজের কাছে গিয়েছিল, দূর থেকে এদেরকে কারা রেড অ্যালার্ট দিয়েছে, খবরদার, যে জাহাজ কোরআনের সাথে ডাউনি করতে গিয়ে ধ্বংস হয়েছে, এই খোদাই গজবে ধ্বংস জাহাজের কাছে আসলে একজনও জানে সার পাবা না। আল্লাহু আকবার। কোরআনকে আমার আল্লাহ রক্ষা করেছে কি করে নাই? এখন কি করতে পারে? সামনেও পারবে। আর কারণ দুই হাত তুলে না। ভাইরা কোরআনকে একবার চিন্তা করেছে, বেইজ্জতি করতে যখন পারেনি, টার্গেট সেকেন্ড পৃথিবী থেকে কোরআনের কপিগুলোকে পুড়িয়ে সারখার করে দেবে এক রাতের ভিতরে। থার্ড টার্গেট, পৃথিবীতে যত কোরআনের পাতা আছে সবগুলোকে সমুদ্রের ভিতরে পানিতে ফেলে দেব। পৃথিবীতে যেন কোরআনের কোনো
কপি না পাওয়া যায়। এই দুশ্মন ইসলামের পরাশক্তি খোদার এই দুশ্মনরা যখন কোরআনের ধ্বংস করার জন্য চিন্তা করতে গিয়ে ঘুমিয়ে পড়ল, হঠাৎ তারা একটা জিনিস তাদের বেদার ভিতরে ধরা পড়ল। তাম পৃথিবীর কোরআনের কপিগুলো যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, অথবা তাম পৃথিবীর কোরআনের কপিগুলোকে যদি সাগরের ভিতরে ফেলে দেয়, বাস দিলাম, আর কোন কপি নাই। এবার যদি আল্লাহর জমিনে একজন হাফেজে কোরআন জিন্দা থাকে, বলেন বাবা, একটা ঘন্টায় পৃথিবীর ছাপাখানা খোলা থাকলে আবারও কোটি কোটি কোরআনের কপি তৈরি হতে পারে কি পারে না? মুসলমান ভাইরা, এবার এদের বেরোন যখন ভিড় হয়ে যায়, কিছুই যখন বুঝে আসে না, সেকেন্ড টার্গেট করলো আল্লাহর কোরআনের পরে। একটু আপনারা বলুন, তার নাম হলো কি? বাইতুল্লাহ। কি নাম? কিতাবুল্লাহর সাথে বেয়াদবি করে তারা কি পারছে? আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে কি তারা জিততে পেরেছে? সেকেন্ড টার্গেট হলো নাম কি? জবান খুলে বলুন, নাম কি? টার্গেট হলো মুসলমানরা মসজিদে নামাজ পড়ে, মুসলমানরা বছরে একবার কাবায় যায়। কোথায় যায়? এইটা তাদের বেশি ভালো লাগে নাই। এজন্য 570-এ আব্রাহা বাদশাহ তার মনে একটা চক্রান্ত হলো, ইয়ামেনের রাজধানী সানার ভিতরে তিনি একটা গির্জা বানাইছে, নাম দিল কোলাইস। কি নাম? গির্জা বানাইয়া পৃথিবীবাসীকে মেসেজ করেছে, তোমাদের মক্কা শরীফে হজ করতে যাওয়া দরকার নেই, তোমরা এই গির্জায় আসলে তোমাদের হজ হয়ে যাবে, তোমাদের দান অনুদান টাকা পয়সা আমাদের গির্জায় নিয়ে আসবে। আপনারা আসতে বললেন কেন? ঘর থাকবে না, শেষ হয়ে যাবে। ভাইরা বড় আশা করে গির্জা বানাইছে। গির্জায় পাহাড় দেওয়ার ব্যবস্থা করেছে। অত্যন্ত চমৎকার সুন্দর তাফসীর হয়েছেন, ইতিহাসবিদরা আলোচনা করেছেন। 570-এ খানায় কাবা আল্লাহর ঘর ধ্বংস করতে গিয়ে আল্লাহ তাদেরকে কি জবাব দিয়েছিলেন। সমানসুরি মুসলমানদের কাবার বিরুদ্ধে গির্জা বানাইল, রাতে পাহারাদার রাখছে। সকালে ওদের গির্জা যখন তারা ইবাদত করতে আসবে, পূজা করতে আসবে, এসে দেখবে গোটা গির্জার ভিতরে শুধু পায়খানা আর পায়খানা। কে করলো, কিভাবে করলো, কোথায় আসলো? পরের দিন তারা আবার লোক চেঞ্জ করলো, এসে দেখলো কোমরের বড় বড় মানুষগুলো থেকে তারা গির্জার ভিতরে রেখে দিয়েছে। পরের দিন আসলো, সে দেখলো তাদের গির্জায় আগুন লেগে গেছে। এবার বাধ্য হয়ে চিন্তা করবো যে আমাদের যদি কোনো চিন্তা করতে হয়, সেটা হলো হয়তো কাবাকে ভেঙে শেষ করবো, নয়তো এই গির্জা দেয়া লাভ। এই শুরু হলো 60,000 সৈন্য আর 1400 হাতি। কয়শো? রওনা করলো কাবা ভাঙার জন্য। আমি সাহায্য করছি, খানায় কাবা ধরে এই বিশাল বাহিনী যখন যাত্রা বিরতি করলো, কত বললো না? এই বিশাল জনসমুখ সৈন্য কাবার একবারে মধুরে বসে আব্রাহা বিশাল স্টেজ তৈরি করেছে। তার সাথে কথা বলতে গেলেও 2-4 জন দাঁড়াইতে হয় না, এত বিশাল স্টেজ। কয়েকজন লোককে পাঠাইলে তোমরা মক্কায় যাও, গিয়ে কাবা
কিনা? কাবা ঘরের অবস্থা দেখে ঘুরে ঘুরে খাজা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। এই 200 উট মাঠ থেকে ধরে তারা আব্রাহার কাছে নিয়ে তাদের বাউন্ডারির ভিতরে নিয়ে এসেছে। খাজা আব্দুল মুত্তালিব আমার নবীজি কি ছিলেন বলুন? কি ছিল? রাজা ছিল। এসে দেখলেন তার উট নাই। ঘুরতে ঘুরতে গিয়ে সেখানে হাজির, যাই দেখলেন বিশাল সিংহাসন। বাবা রে বাবা, হাজার হাজার লোক, কিছুই বোঝে না। আব্দুল মুত্তালিব কয়জন? একজন। কি বলছে? আপনারা কি আমার উঠে দিচ্ছেন? সবাই তাকে ধরে নিয়ে গেছে আব্রাহার কাছে। আপনার পরিচয় কি? বলছে আমি এই খানায় কাবার খাদেম, কুরাইশ বংশের, আমি আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। এ ভাইরা, আমাদের যদি পরিচয় দেয় মসজিদের খাদেম, এতে আমাদের কি ক্রেডিট যায়? না। মসজিদে ঝাড়ুদারে কি প্র্যাকটিস যায়? না। মসজিদে ঝাড়ুদার হিসেবে হাসরে উঠলে কি সম্মান যায়? না। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়ার প্রেসিডেন্ট আর যদি হাসরের ময়দানে বলে যে আল্লাহর ঘরের ঝাড়ুদার, এই ঝাড়ুর সাথে আমার আল্লাহর একটা নাম মিলে আছে, আল্লাহর ঘরের ঝাড়ুদার। এই সম্মানে নামটা উঠতে দেরি, মসজিদ সাক্ষী দেবে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দাও। আরো যারা বলেন সমর্থ শহীদ। এবারে আব্রাহার সামনে যখন খাজা আব্দুল মুত্তালিব গেল, আব্রাহার দূর থেকে তার চোখের চেহারার দিকে যখন তাকালো, তাকাবার মাত্র স্টেজ থেকে নেমে খাজা আব্দুল মুত্তালিবের সামনে সে হাজির হল। সুবহানাল্লাহ। উনি কি নামার মানুষ? না। কথা বলে না? নেমে আসার মানুষ? না। কি যেন বসছে চেহারার ভিতরে, সুদর্শন চেহারা, আমার নৈবাগের নূর। সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করছে আপনি কেন এসেছেন? বলছে আমি আসছি, আমার উট নাকি আপনারা নিয়ে এসেছেন, আমার উটটা আমার কাছে ফিরে দিবেন। এখন উনি তাকিয়ে আছেন। আমরা আসছি মুসলমানের সর্বশ্রেষ্ঠ অর্থের জায়গায় কাবাকে ধ্বংস করার জন্য। আমি মনে করেছিলাম যে তুমি মুসলমানের পক্ষ থেকে এসে হাত জোর করে বলবে যে কাবা যেন ধ্বংস না করা হয়। কথা বলবে, কিন্তু তুমি এই কথাগুলো না বলে তুমি এসে বলছো যে আমার উট আমাকে ফিরাইয়া দাও। অভাব তারা যে তোমাদের কি কাবার ভালোবাসা নেই? খাজা আব্দুল মুত্তালিব তখন একটু ছোট্ট করে বিশাল এই পণ্ডিতকে বলে দিয়েছিল, যেই কথাটি পৃথিবীবাসীকে হিট করেছে, যে এত একা একা একজন মানুষ বিশাল জনসম্মুখে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছিলেন, সে বক্তব্য হলো ইন্নী আনা রাব্বুল ইবিলি ওয়া ইন্না লিল বাইতি রাব্বান ইয়াহফিজুহু। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে খারাপ আব্রাহাম, আচ্ছা শোনো, আমি হলাম এই 200 উটের মালিক, আমার উট আমাকে দিয়ে দাও। আর কাবার একজন মালিক আছে, সময় মতো তার ঘর তিনি রক্ষা করবে। আমি কিসের মালিক? বলবেন না কিসের মালিক? আমার জায়গার মালিক, এটা আমাকে দিয়ে দাও। আর কাবার একজন কি আছে?
আসেনি? কোরআন শরীফে আসেনি? সংখ্যা বর্ণনা করলে তাফসীরে আসছে। আমার সাথে বলুন, আল্লাহ পাক বলছেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কি চমৎকার করে আল্লাহ রাসূলকে বলছেন, আপনি কি দেখেন নাই আপনার রব হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিল? আমার নবী কখনো দুনিয়ায় আসেন নাই। এরপর আমার সাথে বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওয়িল। বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওয়িল। আল্লাহ পাক বলেন, আমি কি তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেইনি? সুবহানাল্লাহ। এবার সবাই কাবার ঘরের সামনে এসে সামনের হাতিটা, এটা ছিল সে দেশের বাদশার হাতি, নাম ছিল মাহমুদ। কি নাম? মাহমুদ। এই হাতির একটা এক্সেপশনাল পাওয়ার ছিল, যদি কোনো বিল্ডিং এ ধাক্কা দিত, বিল্ডিং এর পায়া তো গোড়া দিয়া ভেঙে চুরে গুলি হয়ে মাটিতে পড়তো, এমন তার শক্তি ছিল। এইটাকে রাখছে সবার সামনে যে তাবাদি ভাঙতে হয়, শক্তি লাগবে, অতএব এই বাদশার শ্রেষ্ঠ হাতি, শক্তিশালী হাতি, এইটা দিয়ে কাবার ভাঙবে। নাউজুবিল্লাহ। সবাই সিরিয়ালে এবার কাবার সম্মুখে, এবারে সামনের হাতিটাকে বলতে চায় কাবার দিকে আরো আগাও, আরো আগাও, আরো আগাও। একটা পর্যায়ে এমন হয়ে যায়, কাবার সামনে গিয়ে যখন কাবাকে আক্রমণ করবে, হঠাৎ করে সামনের মাহমুদ হাতিটা জমিনের উপরে বসে যায়। আচ্ছা, সামনেরটা বইলে পিছনে দাঁড়িয়ে থাকবে? জোরে কান, জোরে কান। এবারে হাতির পিঠের মানুষগুলো কি পাইসন দিয়ে পিড়িতে পিড়িতে রক্ত বের করে ফেলছে, মাগার হাতি কাবার দিকে একটা কদম যায় না। শক্তি কার? এবারে এই ইহুদি নাসারার দল একটু চিন্তা করলো যে হাতিগুলোকে ঘুরে দেখি অন্যদিকে যায় কি যায় না, কি চেষ্টা করে দেখলো মানুষ। এবারে হাতি যখন ঘুরেছে ইয়াকুল রাজধানী স্থানা, যেদিকে তারা গির্জা বানাইছিল, ওইদিকে যখন ফিরেছে, এখন হাতি রক্ত লইয়া ওইদিকে দৌড় দেওয়া শুরু করেছে। হাতি মনে চাইতেছে, যদি ঘর ভাঙতে হয় কাবা ভাঙবো না, ভাঙতে হলে গির্জা ভাঙবো। ঠিক কি না? কে রাজি, কে রাজি? আল্লাহর শক্তিতে কে কে বিশ্বাস করে? নারা তাকবীর। এই হাতির ভিতরে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। দিয়েছে কে? শক্তি দিয়েছে কে? আল্লাহর শক্তি এখনো কি আছে না? এবারে আবার ঘুরেছে। এত কষ্ট করে আসছে না, অনেক কষ্ট নিয়ে আসছে না, অনেক চ্যালেঞ্জ করে আসছে না, পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে যে আমরা কাবা ঘর না ভেঙে আমরা আমাদের ইয়ামেনের স্থানায় পৌঁছবো না। আমার আল্লাহ কয়, দেখো তোমাদেরকে পোষায় কিনা, একটু তোমাদেরকে দেখো। ভাইরা হাতিগুলো এনে আবার কাবার দিকে আক্রমণ করার জন্য চেষ্টা করেছিল। একজনের তো পাশে বড় বড় ছাত্র আছে, মাঝখানে নিয়ে বসে। ভাইরা আবার যখন বিশাল হাতির দলকে কাবা আক্রমণ করার জন্য সামনে হাজির করলো, এবারে টার্গেট অ্যাকশন নিচ্ছে, আক্রমণ করার জন্য পিটানো হচ্ছে। এবারও হাতি কাবার সামনে গিয়ে মাটিতে বসে পড়েছে। অনেকে একটু জবানটা বলে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে কি লাভ হয়? কত খালি অনেক করেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন থেকে আসমান পর্যন্ত উত্তর
500 বছরের রাস্তা, এই তাম পৃথিবীতে একটা একটা করে সওয়াব দিয়ে ভরলে যত পরিমাণ সওয়াব হয়, আল্লাহর নবীর একজন উম্মত একবার সুবহানাল্লাহ বললে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়ে যায়। আর বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সওয়াব দেওয়ার মালিক কে? আসুন সেই মালিক কি করেছে হাতিওয়ালাদের সাথে। এবারে যখন জমিনে বসে গেছে, আবার আঘাত করতেছে, এবারে হাতি সামনেও যায় না, পিছনেও যায় না, ডাইরেক্ট জায়গায় বসা, ইলেকট্রিক হয়ে পড়েছে, তার বল ছেড়ে দিয়েছে। খাজা আব্দুল মুত্তালিব তিনি পরিস্থিতি সামাল দিতে না পেরে কাবার কাছে আসছে, এসে খানা কাবাকে ধরে চাবিটা কাবার সাথে ঝুলাইতে বলছে, আল্লাহ, হে খানা কাবা, দীর্ঘদিন তোমার খেদমত করেছিলাম, আমার মনে আশা ছিল মৌত পর্যন্ত তোমার খেদমত করব, কিন্তু আজকে যে পরিস্থিতি তোমার পাশে দেখতেছি, আল্লাহ, আমার হাতে, আমি ক্ষুদ্র একজন মানুষ, মাত্র কয়েকজন কুরাইশ, আরবে কি আমাদের মতো জনবসতি আছে? খানায় কাবার পাশে ছোট বড় মিলিয়ে 6,500 পাহাড়। কয় হাজার? খানায় কাবার ধরে খাজা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়েছে। কাবা, আমার বড় আশা ছিল তোমার খেদমতের, হয়তো আর তোমার খেদমত নাও হতে পারে। মনের চাচনার বাসনার কথাগুলো মনে মনে আল্লাহর কাছে একটা অ্যাপ্লাই করেছে, মহান মালিক, আমার হাতে একটা শক্তি ছিল, সেই শক্তিটা তো আমি ওই বাচ্চার কাছে আমি প্রচার করে এসেছি, এবার তোমার ঘর রক্ষা করার আমার হাতে বড় কোনো সম্ভব নাই, তোমার ঘরের আমানত, তোমার ঘরের চাবিটা তোমার কাছে আমানত রেখে গেলাম। ভাইরা, মুসলমান যখন মসজিদ নিয়ে বিপদে পড়বে তখন সাহায্য চাইবে কার কাছে? আমাদের দেশে অনেক সময় কমিটি মেজাজ গরম করে ফেলে, গরম করে কাজ করা দরকার, বেতন দেওয়া দরকার, শেষ পর্যন্ত চিন্তায় পড়তে গিয়ে অনেক সময় সিদ্ধান্তহীনতায় পড়ে কি করবে। ইসলাম শিক্ষা দিয়েছে, তুমি যদি মসজিদের খেদমত করো, তুমি কার ঘরে খেদমত করছো? বিপদে পড়লে কার কাছে যাবে? বিপদে পড়লে কার কাছে যাবে? যার মালিককে, বিপদ ঘরের মালিককে আল্লাহ পারেনি। চাবিটা রেখে কাবার পাশে সিদ্দির পাহাড়। এখন একদিক থেকে মনে বড় ব্যথা, অন্যদিক থেকে কাবা যদি ভেঙে ফেলে এই দৃশ্য কিভাবে দেখবো? ক্ষমতা তো হাতে নাই, পাওয়ার হাতে নাই, মুসলমানের শক্তি হাতে নাই। কিন্তু খানায় কাবার পাশে একটা পাহাড়, সিদ্দির পাহাড়, এই পাহাড়ের ডালের ভিতরে গিয়ে খাজা আব্দুল মুত্তালিব কয়েকজন কুরাইশদেরকে নিয়ে বসে আছে, আর কাবার দিকে ভাব দিয়ে তাকিয়ে আছে, আর কাঁদতেছে, হায় রে কাবা, আজকে তোমার উপরে আক্রমণ হবে, আমার রক্ষা করার কোন ক্ষমতা নাই। শোনা যাচ্ছে এইদিকে ওরা বারবার হাতিকে আঘাত করতেছে, মনের হাতি একটু সামনেও যায় না, পিছনেও যায় না, ডানেও যায় না, সামনেও যায় না, পিছনেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না। এবারে ওরা চিন্তায় পড়ে গেল, কি করবো? এবারে আল্লাহ শক্তি কমাইতেছে, এখন ওখানে বসে আছে, ওরা এখন চিন্তা করছে যে আমরা পিছনে ভাগি, যাই চলে যাই। আমার আল্লাহ কয় যে তোমরা নিয়ত করেছিলে কাবা না ভাগ্যে ফেরবা না, আজকে আমিও তোমাদের ষড়যন্ত্রের জবাব দিব। সুবহানাল্লাহ। এবারে আমার আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ পাঠাই দিলাম মক্কার যেই জায়গায় তারা বসেছে তাদের সবার মাথার উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই দিলাম। এক একটা পাখির ঠোঁটে একটা সবচেয়ে ছোট্ট ডাক,
আছে এখন তো পর্যন্ত জানতে পারে না। সবুজ শরীফ খাজা আব্দুল মুত্তালিব ওইদিকে সিপির পাহাড় থেকে গাছের ডালে আড়াল করে খানায় কাবার থেকে নজর করে যখন তাকিয়েছেন, কেতাবের ভিতরে লিখেছে হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিবের কপাল থেকে একটা নূরের রাস্তা বের হয়ে কাবার সাথে মিলে যায়। আমার নবী খাজা আব্দুল মুত্তালিব হয়ে খাজা আব্দুল্লাহ হয়ে মা আমিনার গর্ভে আমার নবী যে আছেন, কিছুদিন পরে নবীজি দুনিয়া আসবেন। 570-এর কাহিনী। খাজা আব্দুল মুত্তালিব যখন দেখলেন যে একটা রেখা বের হয়ে কাবার সাথে মিলে গেছে, এবারে শক্তি পেয়েছে, দৌড় দিয়ে একাই কাবার সামনে হাজির হয়ে গেছে। আর বলেন না, দৌড় দিয়ে যখন হাজির হয়ে গেছে আর কুরাইশদেরকে ডাক দিয়েছে, হে কুরাইশরা শোনো, আমার এই কপাল থেকে যে দূরের রাস্তা হয়েছে, আমার বিশ্বাস কাবার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বলুন কাবার বিজয় হবে নি? হবে। এবারে খানায় কাবার সামনে গিয়ে যখন দাঁড়াইলো, সামনের হাতিটা এবারে কেমন যেন উঠতে চায়, মুখ নাড়িয়ে কেমন যেন কথা বলতে চায়। আমার আল্লাহ কয়, তোমাকে আমার নবীর দাদার সাথে কথা বলার জন্য তোমার জবান খুলে দিলাম। সুবহানাল্লাহ। এবারে হাতির সামনের জায়গা থেকে খাজা আব্দুল মুত্তালিবের পার ভিতরে জিহ্বা দিয়ে চাটতেছিল আর একটা বক্তব্য দিয়েছে। এই বক্তব্যটা কেতাবে রেকর্ড করেছে, আসসালামু আলা নূর আল্লাযী ফি সাহরিকা ইয়া আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। হাতিটি ডাক দিয়ে বলেছে, আব্দুল মুত্তালিব, তোমার কপালে আখিরি জামানার পয়গম্বরের নূর দেখা যায়। আমি হাতি ওই নূরকে সালাম জানাই। আমার নবীজি ওসিলা করে আমার আল্লাহ খানায় কাবাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। এবারে যখন রোজা করা যাইতে পারে না, এবারে চিন্তা করলে যে পিছনে যাই। এবারে পাখিরা বারবার করতেছে, আল্লাহ আপনি আমাদের কাছে এনে রেখে দিয়েছেন, কি করবো ডিউটি কি? আল্লাহ কয় তারমিহিম বিহিজাতিন। আমার মেয়ে জবান খুলে বলেন তারমিহিম বিহিজাতিন। তোমরা নিক্ষেপ করো একটা করে পাথর। নিক্ষেপ করেছে, সাথে সাথে মাথায় পাথরটা পড়ে এই ঘাড় হয়ে, বুক হয়ে, পাকস্থলী হয়ে পায়খানার রাস্তা দিয়ে পাথরটা পড়ে মানুষটা মরে পচে ধুমড়ে মুসড়ে একবারে খড়কুটা চাবাইলে গরু বাছুর যেমন হয়ে যায়, একটা পাথর লাগাতে মানুষটা মরে পচে ধুমড়ে মাটির সঙ্গে মিশে যায়। আর যারা বলেন আমার আল্লাহ বলেছেন ফাজআলাহুম কাআসফিন মা'কুল। গরু দেখেছেন, মহিষ দেখেছেন, খড়কুটা কতক্ষণ চাবাইলে কেমন হয়ে যায়? বলুন কেমন হয়? যেমন হয়ে যায়। ছোট্ট পাথরটা যখন ওই হাতির মাথায় পড়ে, হাতিরটা মরে পচে শেষ হয়ে মাটির সঙ্গে মিশে যায়। মানুষের মাথায় পড়ে মানুষটা মরে পচে মাটির সঙ্গে মিশে যায়। ওরা কথা করেছিল কাবা না ভেঙে বাড়ি ফেলবে না। আমার আল্লাহ কথা পূরণ করছে নি? কথা পূরণ হয়েছে? বাড়ি যেতে পারছে? দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। ঠিক করবেন না? হয়েছে নি? আর চমৎকার বিষয় হলো পৃথিবীর ইহুদি জাতি, আপনি যদি চিন্তা করেন আমেরিকার একটি জন 450
হয়? আজানে শব্দ দূষণ হয়? আজানে ঘুম ভাঙে? ঘরে একতারা, দোতারা, সেতারা, হারমোনি, এতে ঘুম ভাঙবে না? বুঝতে হয় না? এই সত্য মামলাকে কেন্দ্র করে সুপ্রিম পাওয়ার সিদ্ধান্ত দিয়েছে স্থানীয় সরকার এটার ব্যবস্থা গ্রহণ করবে। আমি জানতে চাই এই পাগল জাতি এটা কোনো সিদ্ধান্ত বলুন বাবা, 450 জনের একটা জোন, খ্রিস্টান হলো অসংখ্য হাজার হাজার। স্থানীয় সরকার রায় দিয়েছে ভোট হবে, ভোটে যারা জিতবে তাদেরটা পাস হবে। আপনারা আমার কথা মনে বোঝেন? আচ্ছা, 20,000 খ্রিস্টান ভোট যদি দেয় মিনার বিপক্ষে, মসজিদের বিপক্ষে, আর 450 জনের মসজিদের পক্ষে ভোট দেয়, জিতবে কারা? আপনার কথা বলতেছে আপনার দেখেন মাথায় কি হচ্ছে, চিন্তা করে দেখেন। এটা একটা সিদ্ধান্ত হইলে বলেন মানুষ কেমন বিবেককে চুরি করতে পারে? অথচ লন্ডন, ইংল্যান্ডের লাইব্রেরিতে যেখানে হাজার হাজার পুস্তক রেকর্ড আছে, ফাইল আছে, জজ বানাচ্ছর মতো ব্যক্তি, দ্য 100 কেতাব ব্যক্তিকে মাইকেল আইসার 100 জনের নাম এনেছেন, কলেবার ভিত্তিক যেন কিছু নাম বাদ দিয়েছেন। তার ভিতরে একজন ছিল জজ বানাচ্ছো। কি নাম? ওরা পৃথিবীর সেই সময় সবচেয়ে বড় দার্শনিক ছিলেন, পণ্ডিত ছিলেন। তিনি তার ইংল্যান্ডের লাইব্রেরিতে বই নিয়ে গবেষণা করছেন। দুজন সাংবাদিক দুদিক থেকে গিয়ে বলছে, স্যার কোনো কথা বলেন, স্যার কোনো কথা বলেন, স্যার কোনো কথা বলেন। এক পর্যায়ে বলছে, তোমার আমাকে ডিস্টার্ব করে কেন? স্যার আমরা বড় বিপদে আছি, একটা প্রশ্নের জবাব দেবেন কি? আমাদের সাংবাদিকরা দেখছেন তো, ঘরে ছাড়েনি দেখেন না? এবারে তাই কি প্রশ্ন বলো? মুসলমান কয় তাদের ধর্ম সেরা, হিন্দু কয় তাদের ধর্ম সেরা, খ্রিস্টান কয় তাদের ধর্ম সেরা, মুসলমান কয় তাদের ধর্ম গ্রন্থ সেরা, হিন্দু কয় তার মহাভারত সেরা, ও কয় ওল্ড টেস্টামেন্ট সেরা, কেউ কয় নিউ টেস্টামেন্ট সেরা, কেউ কয় যজুর্বেদ সেরা, এরকম সবাই বলে। কেউ কয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সেরা, কেউ কয় যে যীশু খ্রিস্ট সেরা, কেউ কয় যে রাধা সেরা, কেউ কয় কৃষ্ণ সেরা। আসেনি 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 আসেনি। আপনার কাছে জানতে চাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্মযাজক এবং সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? এটা আপনার কাছে জানতে চাই। ঘুমাই গেছেন আপনারা? যারা জিজ্ঞেস করেছে তারাও খ্রিস্টান, যাদের কাছে জিজ্ঞেস করেছে তারাও কি? কোন যেই জমিনে মনে জিজ্ঞেস করেছে সেই জমিনে তাদের জমিন কথা বলে কাদের? এবার জজ বানাচ্ছ চিন্তায় পড়ে গেল যে আমি যদি যে বক্তব্যটা দিয়ে দিই গোটা পৃথিবীতে একটু পরেই আমার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হবে। আমি যদি সত্য কথাটা বলে ফেলি একটু পরে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আমাকে নামে চলে কারে রেখে আমাকে পৃথিবী থেকে তাই বাদ করে বিদায় করে দেবে। আর যদি আমি সত্য কথাটা
জীবনে পড়তে গিয়ে এত ভালো লেগেছে, তিনি চিন্তা করলেন যে আমি যদি নবীর আর অর্ধেক জীবনী পাইতাম, ওটা লাইব্রেরি ক্রস করে বাকি অর্ধেক জীবনী পড়ে তিনি কমেন্ট করেছেন, হে মোহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি। আমার নবীর ভালোবাসা মিলাদুন নবীর আজকে প্রধান এজেন্ডা থাকবে আমাদের। শুধু আমার নবীর ভালোবাসার জন্য কিন্তু বড় কিছু হওয়া দরকার নাই, ভালো একটা তেল লাগে। বলেন কি লাগে? ভারতের হায়দ্রাবাদের মধ্যে রবিউল আউয়াল চাঁদে রাজকীয়ভাবে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। লক্ষাধিক প্রশ্ন জমা হয়েছে। কত? বললাম কত? সেখান থেকে 1 লক্ষ কি পুরস্কার দেওয়া যায়নি? সেখান থেকে 50,000, 1,000, 500, 150, 10 জনকে বাছাই করেছে যে আমার নবীর রবিউল আউয়াল চাঁদে আমার নবীর জীবনের উপরে কমপক্ষে 4 লাইন একটা কবিতা লিখতে হবে। যার কবিতা ভালো হবে তাকে রাজকীয় পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবারে 10 জনকে পুরস্কারের জন্য রেডি করা হয়েছে। 10 জনের ভিতরে একজনকে প্রথম বানানো লাগবে না? কথা বলেন। আমি আগে বলছি কষ্ট হয়ে গেলে সাথে আওয়াজ বন্ধ দিতে হবে। বেশি কষ্ট হয়েছে? সেই একজন যিনি ফার্স্ট হয়েছে তার বক্তব্যটা আমি আপনাদেরকে শোনাইতে চাই। শুনবেন? মন দিয়ে শুনবেন। তিনি কবিতা লিখেছেন, উনার শরততা গরব হয় মান কা अंदर अगर फर्श को कहारोश अरुश तो फर्श पर दिनहामो दिनार और बार सतर फालस बाल कुहतर अलग तरफ हो मेरे सैयद अबरार। सुबहानाल्लाह। এই বক্তব্যটি যিনি দিয়েছেন তিনি তার বক্তব্যে লিখেছেন যে আমাকে যদি এক পাল্লায় গোটা পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণমুদ্রা দিয়ে যদি কেউ ভরে দেয়, আর এক পাল্লায় যদি আমাকে আমার নবীকে দেয়, আমি দুনিয়ার স্বর্ণমুদ্রা চাই না, আমি আমার নবীকে চাই। একটু জবান করে বলবেন না? তিনি আবার বলেছেন তাম পৃথিবীর সমুদ্র থেকে মণিমুক্তা জাহাজ প্রমাণ সবগুলো কালেকশন করে যদি আসমান পর্যন্ত জাহাজ দিয়ে ভরে দেয়, সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি আমার প্রিয় নবীর জুতা মুবারকের তলা মুবারকের যদি একটু ধুলি যদি কেউ আমাকে এনে দেয়, আমি দুনিয়ার সমস্ত সম্পদ পা দিয়ে ছেড়ে দেব। আমি আমার নবীর জুতা মুবারকের ধুলিটি আমি আমার কপালে নিয়ে আমি হাসরের ময়দানে উঠতে চাই। জান বলুন সুবহানাল্লাহ। নবীকে চাই না? চাইনি? চাই। এই বক্তব্য যিনি দিয়েছিলেন তিনি বড় পীর ছিলেন না, বড় আলেম ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না। তিনি ছিলেন 40। ওই তো আলোচনা করতেই পারলাম না। আচ্ছা শেষ করছি। কষ্ট হইতেছে আপনাদের? ওই একজন আমেরিকা এই যে ভারতের হায়দ্রাবাদের একজন মুখ্যমন্ত্রী ছিলেন, জেনারেল মানুষ ছিলেন। তার জবানে আমার আল্লাহ নবীর সাথে কত চমৎকার কথা লিখেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহর নাম শুনেছেন? ইমাম মালিক, ইমাম বুখারীর যিনি কিতাব লিখেছেন মুআত্তা ইমাম মালিক। ইমাম মালিকের জীবন এসেছে তিনি মদিনার মাটি যখন হাঁটতেন তখন তিনি প্রায় খালি পায়ে হাঁটতেন, জুতা পায়ে পরতেন না। পৃথিবীবাসী জিজ্ঞেস করেছি ইমাম মালিক এত বিশাল জগৎ চড়ালেন, মদিনায় হাঁটেন কিন্তু আপনার পায়ের নিচে জুতার কারণটা কি বলুন? ইমাম মালিক রহমতুল্লাহ
শিশি এনে আমার নবীর কপাল মোবারক থেকে গানগুলো শিশির ভিতরে পড়তেছে। সুবহানাল্লাহ। শিশি ছিলেন শিশি। আমার নবীজি ঘুম ভেঙে গেলেন, এই কি করছো? হুজুর আমি আপনার ঘাম মোবারক শিশিতে পড়তেছি। কারণ কি? এই ঘাম দিয়ে আমার সন্তানদের বরকতের জন্য আমি দিচ্ছি। আমার নবী সত্যে এবং তিরমিজি এবং মুসলিম সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন। আমার নবী তুমি সঠিক বলেছ। সুবহানাল্লাহ। আর বলেন না আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক যার শরীরে লেগেছে, একবার যে সুগন্ধি তৈরি হয়েছে মৃত্যু পর্যন্ত সেই সুগন্ধি আর দূর হয় না। আমার নবী প্রিয় নবী যেদিন থুতু নিক্ষেপ করতেন কেতাবের মধ্যে সে চতুর্দিকে সাহাবায়ে কেরাম ভিড় চলে যাইতেন। সুবহানাল্লাহ। আমার নবীর থুতু কোনদিন কোন সাহাবীরা মাটিতে পড়তে দেয় নাই। সমস্ত সাহাবীরা হাত পেতে চতুর্দিকে দাঁড়িয়ে থাকতেন। যখন থুতু মুবারক হাতে পড়ত, এই থুতুটা শরীরে মালিশ করে সাহাবায়ে কেরাম বলতেন, নবীজির থুতু মুবারক যদি একবার কারো গায়ে লাগতো, ওই গায়ে কোনদিন আর গন্ধ আসতো না। আমি আপনাদের খেদমতে বলেছিলাম ইহুদিদের টার্গেট হলো, প্রথম হলো কিতাবুল্লাহ। প্রথম কি? কিতাবুল্লাহ। এই যে মনে নাই মনে হয় প্রথম কি? কিতাবুল্লাহ। দুই নম্বরে সেই খানায় কাবা মুসলমানদের মসজিদ ভাঙার জন্য চেষ্টা করে তারা ব্যর্থ। এক পর্যায়ে চিন্তা করলো যে মুসলমানের মসজিদ ভাঙতেছি, মুসলমান তো মসজিদ ভেঙে দেয় আমেরিকায়, ভারতে। একটা পর্যায়ে এমন হলো ওরা তাকিয়ে দেখলো মসজিদ ভেঙে দিয়েছে কিন্তু মুসলমান গাড়িতে যায়, আজাদ হয়ে গেছে, গাড়িতে লক করে ড্রাইভার প্যাসেঞ্জার নেমে একজন সামনে যায়, দুজন পিছনে যারা পিছনে রাস্তার পাশে আল্লাহু আকবার নামাজ পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আছে না নাই? আছে। এবারে ওরা চিন্তা করছে পৃথিবীর কোন ধর্ম, হিন্দু ধর্মে পূজা করতে হলে কোথায় যেতে হয়? আপনার কথা তো না বলো। খ্রিস্টান ধর্মে যদি পূজা করতে হয় কোথায় যেতে হয়? মুসলমান মসজিদে নামাজ না পড়লে, জামাতে না পাইলে রাস্তায় পড়লে কি হয়নি? কথা বলে না। এবার চিন্তা করেছে মসজিদ ভাঙলাম, ইবাদত থেকে দূরে সরানো যায় কিনা? কিন্তু লাভ নাই। মুসলমান খেতে বসে নামাজ পড়ে, দোকানে বসে নামাজ পড়ে, রাস্তায় নামাজ পড়ে, ফিল্ডে নামাজ পড়ে, গাড়িতে নামাজ পড়ে। এই ধর্ম, এই মুসলমানদের কোনোদিন থামানো যাবে না। এবারে মাইনাস করলো, এবারে বাদ দিল যে না মসজিদ ভেঙে লাভ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলছেন সুইরাত লানাল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। আমার আল্লাহ আমাকে ৬টি বিশেষ ফজিলত কারামত দিয়েছেন। এর মধ্যে দুটি হলো তামাম পৃথিবীর জমিনকে আল্লাহ আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে, আর তামাম পৃথিবীর মাটিকে পানি না পাইলে আমার আল্লাহ পবিত্রতা বানিয়ে দিয়েছে। পানি নাই, মাটি আছে, নামাজ হবে নি? মসজিদ পাই নাই, খেতে বসছি, নামাজ হবে নি? এটা কাদের ফজিলত? উম্মতের ফজিলত। সুবহানাল্লাহ। ৩ নম্বর আমার নবী। ৩ নম্বরে তোমার সময় আছে ৮ মিনিট। এখন আমার নবীকে নিয়ে আমি একটু কথা বলতে গেলে অনেক সময় হয়ে যাবে, শেষ করতে হবে। ইমাম সাহেব কথা বলছে, তার কথাও তো রাখতে হবে। ৩ নম্বরে কি টার্গেট বলতো? আমার নবী। কি কি টার্গেট? এবারে রুবাই যার কাছে বলতো ১ নম্বরে কি? ১ নম্বরে কি? ২ নম্বরে? ৩ নম্বরে আমার নবীকে নিয়ে টার্গেট। আমার নবীকে আপনারা শুনছেন লাশ চুরির একটা কাহিনীর ঘটনা শুনছিলেন? নিতে পারছেন? ওরা কইতেছে লাশ, আমার আপনার নবী কি লাশ? আস্তে কথা মিলাদুন নবীর ওয়াজ শোনার আগে আমার নবীর ব্যাপারে ঈমান ঠিক করা জরুরি, আমার নবীর ব্যাপারে আকীদা ঠিক করা জরুরি।
ন্যাক আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তাদের কোন আমল হাসরের ময়দানে জমা হবে না। অথচ তারা ধারণা করবে তারা পৃথিবীতে অনেক ভালো বড় ন্যাক কাজ করতেছে, তাদের দাবি অনুযায়ী ন্যাক কাজ, আর আল্লাহ বলছেন তাদের সমস্ত ন্যাক আমলগুলো ধ্বংস হবে, তাদের আমল নামায় কোনো ন্যাক থাকবে না। আমি আয়াত কারিমা পড়ে চিন্তা করলাম বিষয়টা কি, তখন আমার মাথায় ধরলো আগে কি ইবাদত না আগে ঈমান আকীদা, কোনটা? এবারে যারা ঘুরে গেছেন একটু মহব্বত করে শরীফ পড়েন আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? দুআতুন আলা আবওয়াব জাহান্নাম, কিয়ামতের আগে জাহান্নামের দরজার উপরে দাঁড়াইয়া অনেকে দ্বীনের দাওয়াত দিবে। এই বলেন তো দাঁড়াবে কোথায়? দাঁড়াবে কোথায়? জাহান্নামের দরজার উপরে দাঁড়াইয়া মানুষদেরকে দ্বীনের দিকে জান্নাতের দিকে দাওয়াত দিবে। এবার বলেন দাঁড়াইলে জাহান্নামের দরজায় দাওয়াত দিবে জান্নাতের। এখন আমি চিন্তা করে গেলাম যে এই মানুষগুলো কারা? এখন সাহাবীরা বলে আসছে ক্বালু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, হুজুর একটু আমাদেরকে বর্ণনা করে দেখান যে আসলে কিয়ামতের আগে এরকম একটা দল আসবে দাঁড়াইবে জাহান্নামের উপরে, দাওয়াত দিবে জান্নাতের দাওয়াত, ঈমানের দাওয়াত, আমলের দাওয়াত। হুজুর এই মানুষগুলো কারা? এরা কারা? আমাদের একটু বললে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনবেন বলেন। আমার নবীজি কয় হুম মিন জিলদাতিনা, তারা হলো আমাদের চামড়ার ন্যায়, আমাদের যেরকম চামড়া ওদের এরকম চামড়া, আমাদের যেরকম জিহ্বা তাদের ওইরকম জিহ্বা। এর মানে তারা কি জিন? না। ফেরেশতা? না। আমেরিকা নিয়ে আইবে? না। মাটি ভেদ করে উঠবে? না। তারা আমাদের মতো মানুষ। আমার নবী বলছেন হুম মিন জিলদাতিনা, তারা আমাদের মতো চামড়ার, আমাদের মতো জিহ্বা। হাদিসে লেখছে বিল মাওয়াইজাল হিকাম, তাদের তারাও ওয়াজ করবে, তারাও নসিহত করবে আমাদের চেহারায়, আমাদের চেহারায় আমাদের ইসলাম নিয়ে ওয়াজ করবে, কিন্তু তারা দাঁড়াবে কোন জায়গায়? রাগ করছেন? কার কথা? তাইলে এই কথাটা শোনার পরে একটু আমাদের চিন্তা করতে হবে, সেটা হলো এই যে ওয়াজ শুনেই কি সিদ্ধান্ত নেব নাকি একটু ভাগ্য শুনে সিদ্ধান্ত নেব? সবাই কথা বলেন। বাবা আমি আপনার সাথে শত্রু করতে আসিনি, আমি আপনাকে একটি সঠিক কথা জানাবার জন্য আসছি। আমি আপনাকে বলছি না আপনি কোন দলের সংগঠনের কর্মী হয়ে যান, আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, তবে আপনার চিন্তা করা দরকার আছে কি নেই? আছে। জবান খুলে বলা আছে? আছে। হাদিস শরীফ দেখলাম বিষয়টা কি, সেটা লিখেছেন কিয়ামতের আগে কিছু মানুষ আসবে যারা মানুষদেরকে দাওয়াত দিবে, কুলুবুহুম জুসমানি ইনস, এদের দেখতে বোঝাবে মানুষ, এদের অন্তরগুলো হলো কুলুবুশ শয়তান, এদের অন্তর হলো শয়তানের অন্তর। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তার কথা আমার কথা না নবীজির কথা? আমার নবীজির কথা সত্য হবে না মিথ্যা হবে? এবার আসুন আমার আরো জানার চিন্তা হয়ে গেল বিষয়টা কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ক্লিয়ার করলেন, বাদিলু বিলা মালাত ফিতরান কাতাতিল লাইলিল মুসলিম ইসবিহু রাসূলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইসবিহু
প্রেমিকার মিলাদুন নবীতে এসে শুরুতে আওয়াজ হলো এই ক্যামেরা ঘুরে যায় কোনো সূত্র নাই না বাবা পৃথিবী কিন্তু একবার শেষ দিকে সকালে মোমেন বিকালে কাফের চায়না দিয়ে আসবে না ভারত দিয়ে আসবে না বঙ্গোপ সাগর দিয়ে উঠবে না আসমান দিয়ে আসবে না জমিন দিয়ে উঠবে না তারা তারা সকালে মুসলমান বিকালে কাফের হবে বিকালে মুসলমান সকালে কাফের হবে কারা আমরা কথা বলবে কারা আমরা এই কথাটা মাথায় রাখার জন্য আমি কথাটা বলেছি এবারে বলুন তো আপনার চিন্তা হলো কিনা যে সকালে ইমাম বিকালে সে খ্রিস্টানের পণ্ডিত একটু কি মনের ভিতরে কেমন কেমন লাগে না কথা লাগেনি লাগলে এবার ইউটিউবে আসেন এবার তথ্য নেন 20 বছর পর্যন্ত যিনি মুসলমানের নামাজের ইমামতি করেছেন 20 বছর পর তার তথ্য স্পষ্ট হয়েছে সে একজন খ্রিস্টান ছিল কি ছিল এবারে বলেন আপনি যে ইমাম রাখছেন চিন্তা না করে এই 20 বছরের নামাজের জিম্মা কে নেবে বলেন বাবা বলেন কে নেবে বলেন কে নেবে ইমাম নেবে কেন আমি তো এক জায়গায় গিয়েছি মাইন্ড করবেন না মসজিদ কমিটি ওয়ালারা ইমাম রাখে আমি বললাম আপনাদের ভিতরে তো আলেম আছে নাই হাফেজ আছে নাই তারি আছে নাই মুফতি আছে নাই মসজিদ কমিটি এটা করছে আমি কাউকে কষ্ট করার কথাটি বলছি না আমার কাছে আছে না বড় আছে কি এটা বলেছে ওরা তেলাওয়াত করছে সুর ভালো নামাজ হয় কিনা এটা দেখার দায়িত্ব কার কারি সাহেবের হাফেজ সাহেবের ইমাম সাহেবের খতিব সাহেবের মুফতি সাহেবকে ফতোয়া দেবে যে ওনার কেরাতে নামাজ হয় কি হয় না এটা কি মানুষে বলবে আমার কাছে ভালো লাগবে যে শুদ্ধ ভালো হয়েছে রাখা যায় আর ইমাম ওই মুফতি ফতোয়া দেবে যে তার নামাজ হয় কি হয় না কথা বলেন রাগ করছেন না রাগ করছেন না 40-42 বছর বুঝুন আমার কি আর একটু এই 10-15 সময় দেওয়া যায় যায় আমরা বলতে বলতো আমরা কারো করে সকালে বসে আমার ধরছে আমাদের কারণে এখন করলাম এটা আমি শেষ করবো হাজির আমি আপনাদের কাছে এসে আমি একটু ইজি হয়ে গেছি আর কি আপনার দূরের মানুষ কাছে গেলে একটু মানুষকে দেখাবার জন্য রাত চিল্লা দিলে এদিকে না কি হঠাৎ একটু ইজি হয়ে আপনাদের কথাগুলো বলছি আল্লাহ আমাদের তৌফিক দান করবেন আমিন এবারে আপনাদের কাছে একটু চিন্তা হয়েছে সকালে মোমেন বিকালে কাফের বিকালে মোমেন সকালে কাফের এরা ভারত দিয়ে আসবে এবারে আরেকটু আসেন সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিয়েছেন যে এইটা কিভাবে হতে পারে নবীজি কয় যে তোমাদের কাছে প্রশ্ন হবে সকালে মুসলমান বিকালে কাফের আমি জবাব দিচ্ছি এই সমস্ত মানুষগুলো দুনিয়ার টাকা পয়সা সম্পদ প্রপার্টির জন্য তার নিজের ঈমানটা বিক্রি করে দিয়ে টাকার পিছে ঘুরবে এর মানে হলো সকালে ঈমানদার থাকবে বিকালে পয়সার জন্য সম্পদের জন্য ঈমান বিক্রি করে কাফের হয়ে যাবে তাদেরকে একটু জবান করে বলেন নাই নাউজুবিল্লাহ টাকার মহব্বত আছে টাকা পয়সা রাখবে লাগবে তবে হালাল পন্থায় না হারাম পন্থায় যেরকম না হালাল না হারাম এই ইহুদিদের সবচেয়ে এরপরে দাবিটা ছিল মসজিদ ভাঙতে পারলাম না কোরআন পারলাম না শেষ করতে এবার নবী কথা শেষ করে যাবে না যাবেনি না আমি বলিনি তাদের আরেকটা টার্গেট হলো এই পৃথিবীর মানুষকে আরেকটা মেডিসিন এমন দেব যে মেডিসিনটা 200 বছর পরে কাজ করবে অর্থাৎ তারা নামাজ পড়বে কবরে দান করবে নামাজি পড়বে তাহাজ্জুদ গুজারি করবে আল্লাহ ওয়ালা করবে সুফি করবে দরবেশ বলবে নামাজি বলবে এরকম বলতে বলতে সবাই তাদেরকে মুসল্লি বলবে কিন্তু ওরা বলতে চায় যে ওদের একটা সিজদাও কবুল হবে না এরকম একটা দাবার গুটি তারা চাল দিয়েছিল এই দাবার গুটিতে কি কাজ করছে না বলে দেন করছে এবারে তো কষ্ট পাই আমরা এটা বলেন কেন সেই দাবার গুটিতে কাজ করছে এই যে আমরা এনজিও চালু করে দেব যে এনজিও ব্যাংক দিবার মাধ্যমে হারামটা যখন বেঁচে যাবে কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে কবর দান করবে মাগার একটা সিজদাও কবুল হবে
দোয়া কবুল হয়? দোয়া কবুল হয়? ভারতের মানিকতলায় সিলসিলা তাহির রহমাতুল্লাহ আলাইহি পীর সুলতান ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আরে আমার বাজার শরীফে এমন একটা কারামত উনি হলো রাসূলুল্লাহ পীর সুবহানাল্লাহ। ওনার জন্য অবস্থায় যদি পৃথিবীর কোনো বড় মানুষ কোনো যুবক মানুষ যায় যদি বলতো হুজুর একটু রাসূলকে দেখতে চাই, উনি বলতেন বাবা ওযু করে আমার যায় নামাজে বসে চক্ষু বন্ধ করে দরুদ শরীফ পড়ো। উনি একটু ফু দিতেন, চক্ষু খোলা মাত্রই বলতো হুজুর আমার নবীজির সাথে দিদার নসিব হয়ে গেছে। সত্য সত্য নাতিরা গিয়ে কাঁদতো আর বলতো দাদাজি ও দাদাজি একটু রাসূলকে দেখতে মনে চায়, আমাদেরকে একটু রাসূলকে দেখার ব্যবস্থা করে দেন। উনি এরকম বাচ্চাদেরকে ক্যাপের মধ্যে লইয়া এবারে বলতো এই নাতি দরুদ শরীফ পড়, ওই একটা চাপ দিত কিতাবে আসছে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা চোখ খুলে বলতো আমাদের সাথে নবীজির জিয়ারত নসিব হয়ে গেছে। একজন লোক এবারে গেল হুজুর আমি তো রাসূলকে দেখতে চাই। এবারে হুজুর খাদেমকে বললেন আমার জায়নামাজে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে চক্ষু বন্ধ করে দরুদ শরীফ পড়ে আর ফু দিচ্ছে। এবারে এক পর্যায়ে হুজুর কুছ মালুম হয় কিছু বুঝে আসছে তো হুজুর কুছ সমঝতে দেখি আয় আমি কিছুই বুঝে আসছে না, কিছুই বুঝে আসছে না। এবারে আমার ফু দেয়, আমার কিছু বুঝে না, আমার ফু দেয় দরুদ শরীফ পড়ে কিছুই বুঝে আসছে না। একটা পর্যায়ে খাদেমকে বলছেন এই খাদেম দেখো কি অবস্থা। খাদেম তাকায় যাচ্ছে হুজুরের জায়নামাজ, হুজুরের খাট, হুজুরের পায়া মাটি থরথর করে কাঁপতেছে। হুজুর বলেন না মাগার যার দিকে ইশারা করছে তার ভিতরে কোনো নড়াচড়া নাই। এমন একটা রাসূল হতে হয়েছে রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ পীর। তিনি বলেন বাবা আমার কাছে একটা সত্য কথা বলেন, আপনার ভিতরে কোনো হারাম সম্পত্তি আছে? হুজুর আমাকে মাফ করে দেন, আমার সুদের ব্যবসা আছে। আসতে বলেন কা যারা ঘুমাইছে তারা তো এই মজাটা পাবে না। আমার মসজিদে শুক্রবার ঘুমাইতে না, ঘুমাইলে যাইনি সমস্যা ঘুমাইলে আমি তোর পাশে সমস্যা আগে জাগেন, আগে ওয়াজ শুনতে হবে। ওয়াজ না শুনলে 1 বছর পরে আমার এই ঘুম আসবে, আপনি তো কইবেন না যে আলোচনা হয় নাই। আমাদের ছাত্র করে যায় ঘুমাইলে হ্যাঁ তাই মাগরিব পরে হুজুর কি করেছে হুজুর করে আসে নাই বুঝলেন না, মানে এই ঘুমে আছে এই কিছু দেখে নাই পরম্পরার কথা সেটা হুজুর দেখে নাই। চল ভাইরা আমার আমি যে কথাটি বলতে চাই সেটা হলো এবার তাকে বলছেন আপনার কি আসলে কি রাসূলের পাকের সাথে মহব্বত আছে? মহব্বত রাখতে চান? চাই বাড়ি যান, যাওয়ার পরে কারোর থেকে টাকা এনেছেন, আপনি মানুষের সুদের টাকাগুলো দিয়ে দেন, সুদের টাকাগুলো পরিশোধ করে দেন, সব ক্লিয়ার করে আসেন। এরপরে আমার কাছে আসেন, তওবা করেন, ওযু করেন, গোসল করেন, ফ্রেশ হন, খালেস তওবা করেন। এরপরে ব্যক্তি আসছে, আসার পরে জায়নামাজে বসে এবার দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়ছে, এবার তার কিছু মালুম হয়েছে হ্যাঁ আমার সাথে নবী দিদার নসিব হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহর হাবিব কয় সুদের 73 গুনাহ আইসারু আইয়ামতিহা রাসূল বিউম্মিহি, সবচেয়ে ছোট গুনাহ হলো নিঃসন্তান নিজের মায়ের সাথে জিনা করা। ভাইয়া বেশি ওয়াজ শোনার দরকার নাই, একটু চক্ষুটা বন্ধ করেন সবাই, আল্লাহর রাস্তায় চক্ষুটা বন্ধ করেন। একটু ভাবেন যে সুদের 73 গুনাহ সবচেয়ে ছোট্ট গুনাহ হলো নিঃসন্তান নিজের মায়ের সাথে এই কাজের কথা রাসূল হাদিসে বলেছেন